তুই আমার গায়ে হাত দিছিলে না? আমার বাপ আর ভাই আইতাছে, আজকে তোর খবর আছে। এই বোন কি হইছে রে তোর? আসসালামু আলাইকুম। কে রে ভাই, তোমরা কি জানো না? ফোনে তো আমি সব কথাই কইছি, এখন আবার জিগাইতেছ কি হইছে না? মন ভাঙ্গায় ক আজ গড়ে একটা বিট কইরা যাম। আরে ভাই আর কইস না, তোরা আমার কার কাছে বিয়ে দিছস? একটা ফহিনী, একটা সুরু লোক আমার ঠিক মতো খাওয়াইতে পারে না। চাল থাকে নুন থাকে না, নুন থাকে ডাল থাকে না, মানে কি যে একটা অবস্থা। আমি যা চাই আমার দিতে পারে না, বুঝছস? সারা বছর অভাব খালি লাগ গাই তাহে, আমি যা চাই সে আমার দিতে পারে না। ভালো একটা কাপড় পরাইতে পারে না, আমি যদি কোনো ভালো কিছু খাইতে চাই আমার খাওয়াইতে পারে না। কি যে একটা ফহিনী কাছে বিয়ে দিছো তোমরা আমার ভাই, তোমরা জানো না তো আমার জীবনটা জ্বালাফলা করে লাইছে। এই ছোট লোক ফকিনি সংসার আমি আর করতাম না, তোমরা আজকের মধ্যে আমার নিয়ে যাইবা। কি রে বোন, তোর তো বড় সমস্যা, তুই তো আগে কোনোদিন কইছস না, আজ গড়ে একটা বিট কইরে দিলাম। ও আচ্ছা বাবা, এই যে আমার মেয়ে যে কথাবার্তা কইছে এগুলি কি সত্য? আচ্ছা শুনিছে তোমার মুখে একটু? হ্যাঁ বাবা, হ্যাঁ আপনার মেয়ে যা বলছে সব কিছু সত্য। আমার ঘরে ডাল থাকলে চাউল থাকে না, তেল থাকলে নুন থাকে না, ভালো কাপড় পরাইতে পারি না, আমি ফকিন্নি সুডু লোক, আমার সংসারে অভাব, যা যা আপনার মেয়ে বলছে সব কিছু সত্য কথা। কারণ আপনার মেয়ে মিথ্যা কথা বলতেই পারে না। আপনার মেয়ে মিথ্যা কথা কেন বলবে? সে তো বড় লোকের মেয়ে। আর আমার সব কিছুই ভুল, আমি ভুল। আমার যদি ভুল না হইতো তাহলে আমি বড় লোকের মেয়ে, সুন্দরী মেয়ে কেন বিয়ে করতে যাব? আমি একজন সাধারণ ট্রাক ড্রাইভার, আমি ট্রাক চালাই একাই, আমার সংসারে অভাব অনটন সবসময় লাগ গিয়েই তাহে। আমি কেন এই বড় লোকের মেয়ে বিয়ে করতে যাব বলেন? আমার তো সব কিছুই ভুল, আমার তো ভালো কোনো কিছুই নাই। আপনারা জানেন না, আপনারা জানলে অবাক হবেন। আমার মা এই সংসারে ভাত খাইতে পারে না, থাকতে পারে না। আমার মা বাবাকে এই সংসার থেকে তাড়াইয়া দিছে। আপনার মেয়ের সুখের জন্য আমার মা বাবা আমার বোনের বাড়িতে গিয়া আশ্রয় নিছে। সে আমার মা বোন আমার বাবাকে সহ্যই করতে পারে না। আমার ফ্যামিলির মানুষ যেন তার কাছে বিষ, সে সবসময় চায় আলাদা থাকতে। শুনেন, আপনার মেয়ের গয়না লাগবে, কাপড় চোপড় লাগবে। ও বলছে না ওরে কাপড় পরাইতে পারি না, ওরে ভালো খাওয়াইতে পারি না। আপনারা জানেন না, আপনি আজকে আমার ঘরে বিকে দেখে যাবেন, ঠিক আছে? আমার ঘরে অনেকগুলা কাপড়, ওর কাপড় একটার পর আরেকটা, একটা কাপড় পরলে দ্বিতীয়বার ওই কাপড়টা আর পরতে চায় না। আপনারা আরেকটা কথা জানলে অবাক হবেন, আপনার মেয়ের কিস্তি তুলে গয়না বানাতে হবে। কিস্তি তুলছে? আমি একটা সাধারণ ট্রাক ড্রাইভার, আমি ট্রাক চালায় কয় টাকা বেতন পাই? আমি সংসার চালাবো না কিস্তি দেব বলেন? আপনারা একটু বইলা যান। আর আসলে আমার অনেক বড় ভুল হয়েছে। আপনারা জানেন না, এদেশে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম সমস্যা আছে, কিন্তু এই সমস্যার কথা কেউ বলতে পারে না। আপনারা সমাজে শুধু বলেন নারী নির্যাতন হয়, নারী নির্যাতন হয়, কিন্তু গোপনে এরকম ভাবে পুরুষ নির্যাতন যে হইতেছে এগুলি কেউ দেখে না, এই সমাজ দেখে না, বুঝছেন? তারপরেও এই পুরুষের উপরেই আবার নির্যাতন শুরু হয়, বিচার শুরু হয়। আমি যদি ওকে বেশি কিছু বলি তাহলে বলে কি জানেন? ও আমাকে সাইরা সরিয়ে যাবে, ওরে কাবিনের 10 লক্ষ টাকা দিতে। আমি গরিব মানুষ, কাবিনের 10 লক্ষ টাকা কিভাবে আমি দিব? আমি ওকে ছাড়তেও পারবো না। কিন্তু প্রতিনিয়ত ও আমাকে হুমকি দেয়, ওকে যদি আমি ছাইড়ে দেই তাহলে 10 লক্ষ টাকা দিতে হবে। আমি 10 লক্ষ টাকা কোথায় থেকে দিব জানেন? অনেক সময় মনে হয় কি জানেন, এই গামছা আর ফ্যান, ওই ফ্যানে আমি ফাঁসি দিই, ফাঁসি দিয়া মৃত্যুবরণ করি। তারপরেও ওর মতো নারীর নিয়ে সংসার করতে আমার কষ্ট হইতাছে, অনেক কষ্ট হইতাছে। আমার মতো প্রায় পুরুষই এরকম ভাবে এই নারী দ্বারা নির্যাতিত হইতাছে, কিন্তু আসলে কেউ লজ্জায় ঘৃণায় কেউ বলে না। আসলে আপনারা আসছেন, আপনারা সম্মানী লোক, আপনারা যা মন চায় তাই করেন, কিন্তু আমি বাঁচতে চাই, আমাকে বাঁচার একটা পথ আপনারা করে দিয়ে যান। আব্বা, তুমি এই ছোট লোকের কথা বিশ্বাস করবা না, ও মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতেছে তোমার কাছে ভালো হওয়ার জন্য। এই চুপ কর, আমি শুনতাছি। এই বাবা তুমি চুপ থাকো, এখন আমি বুঝতে পারছি কার সমস্যা। আব্বা, তুমি আর কথা বিশ্বাস করতেছ? ই আমার বোনটারে প্রতিনিয়ত জ্বালাইতেছে, তুমি আর কথা বিশ্বাস করো না। ই একটা বিরাট খারাপ লোক। এই চুপ কর, আমি এনো আছি, কার দোষ কার গুণ এটা আমি বুঝতাছি। এই শোন, তোরে আমি বিয়া দিছি সংসার করানোর লাগিয়া, তুই কিভাবে সংসার করবে এইটা আমি বুঝতাম না। তবে তুই আমার বাড়িতে কোনোদিন যেতে পারবে না। আরে শোনো, তুমি কিভাবে সংসার চালাইবা এটা তুমি বুঝবা। এই আমি অত কিছু বুঝি না, যাইতেছি কি আমি। বসো। আচ্ছা ক। আমি আমার বোন জামাইরে আমি ভুল বুঝছিলাম, এমন দেওয়া যাইতেছে সব দোষ আমার বোনের। আর এই শুন, তুই ভালো হয়ে কিভাবে সংসার করানো লাগবো করবে। আব্বা আয় দেখি আমরা। আচ্ছা হারাম জাদি সুখী সুখী। দেখলা তো, তুমি আসলেও তোমার এই মানে বাপের করতে কিভাবে জন্ম হইলা এটাই আমি বুঝলাম না। তোমার বাপ ভাই কি ভালো মানুষ দেখছো তুমি, আর তুমি এই সংসারটার মাঝে এরকম গন্ডগোল লাগায় রাখো না।
আসলে আমি না অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে, বুঝছো? আসলে আমরা মেয়ে মানুষ একটু বেশি লোভী হইতো, বুঝছো? আমি বুঝতে পারি নাই। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি এরকম আর কখনো ভুল করব না। আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও।